অফ স্ক্রিন কি ঘোরা হয় এরকম বাইকে করে লং ড্রাইভে? দরকার নেই ভালোবাসা স্ট্রেট কাট। অফ স্ক্রিন কিরকম? শয়তানি চরিত্র তো আমি করতেই চাই। বড় লোকের কাছে পাওয়ার অফ না, অন্য ফ্রিজ এসে গেছে, দামি ফ্রিজ। আমার ফ্রিজে ঢুকবে না, আমার তো গরিবের পুরোনো দিনের ফ্রিজ। আর কি নমস্কার, আপনাদের সকলকে আরও একবার সিটি সিনেমায় স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি আপনাদের সকলের প্রিয় ধারাবাহিক দুই শালিকের সেটে, এবং আমার পাশে রয়েছে আপনাদের সকলের প্রিয় জুটি দেবা ও আখি। কেমন আছো? সকলের প্রিয় জুটি বললে এখন তো ভালোই আছি অবভিয়াসলি, এবং সেই সকলদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে প্রিয় জুটি হিসাবে মেনে নেওয়ার জন্য, কারণ আমরা তো জানতামই আমরাই প্রিয় জুটি হব। আমরা ভালো আছি, তোমরা কেমন আছো? তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমরা এর উত্তরটা কমেন্টে আসবে, আচ্ছা নিশ্চয়ই আমরা জানাবো। আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও বড্ড ভালো। সেটা দেখছিলাম যে একটা মার দাঙ্গা চলছে, যে যাকে ইচ্ছে বিয়ে করে নি, তুই কেন যাচ্ছিস আটকাতে। মানে এই যে প্রেমটা, না বলা প্রেমটা, এটা কতটা জমেছে? প্রেম তো জমেনি, প্রেম জাস্ট আমি ওই যে আইসক্রিম পাউডারটা দিলাম, দুধটা দিলাম, ফ্লেভারিং দিলাম, দিয়ে ফ্রিজে ঢোকাতে যাব, তার আগেই শুনছি হ্যাঁ বড় লোকের কাছে পাওয়ার অফ না, অন্য ফ্রিজ এসে গেছে, দামি ফ্রিজ। আমার ফ্রিজে ঢুকবে না, আমার তো গরিবের পুরোনো দিনের ফ্রিজ। আর কি আখি কি বলবে? ওই আর কি, কোন ফ্রিজে টাইম নিয়ে জমাবে না ফাস্ট জমবে, সেটা আখির উপর ডিপেন্ড করছে। আখি কি বড় লোক বাড়িতে চলে যাবে, না গরিব বয়ফ্রেন্ডের কাছেই থাকবে? দেখো, আখির তো পয়সা করে লোভটা নেই, মানে এবার দেখা যাক সিচুয়েশন কি হিসেবে এগোয়। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করবো, যে তিতিক্ষা খুব শান্ত একটা মেয়ে, কিন্তু এইখানেও মেঘের চরিত্র আমরা দেখেছি যে খুব শান্ত নিরীহ একটা মেয়ে। এই চরিত্র আমরা সিমিলারই পাচ্ছি। তোমার কিরকম লাগছে চরিত্রটা করতে? আমার ভালোই লাগছে, মানে সবাই সামহাউ শুধু এইটুকু দেখে ভেবে নেয় যে খুবই শান্ত। ঠিক আছে, ভালো। অফ স্ক্রিন কিরকম? না, শান্ত না, বাট খুব একটা অশান্তও সেরকম নয়, বাট হ্যাঁ একদমই আখির মতো নয়। ডিপ্লোম্যাটিক অ্যানসার না, মানে খুলে বলো। ডিপ্লোম্যাটিক মানে ডিপ্লোম্যাটিক নয়, একদম খুললি। মানে ব্যাপারটা হচ্ছে ওরকম নয় যেরকম দেখানো হয় আখিকে, মানে একদম নিরীহ ওরকম নয়। স্মার্ট আছে, কি বলতে চাইছো? স্মার্ট আছে, মানে ভালো ভালো স্মার্ট আছে। মানে ঠিক আছে, এই যে বাইকে বসে নিয়ে এখানে বাইকটা চলছে, অফ স্ক্রিন কি ঘোরা হয় এরকম বাইকে করে লং ড্রাইভে? না, লং ড্রাইভে না ওই সামনের মাথায় সিন হয়, হ্যাঁ, অতটুকুই আসা যাওয়া করা। আচ্ছা, দুজনের কাছে যখন এই চরিত্রটা এসেছিল, কি মনে হয়েছিল প্রথমে? না, আমার কাছে যখন চরিত্রটা এসেছে আমি বুঝে গেছি তো আমার জন্যই চরিত্রটা বানানোই হয়েছে, আমার জন্য। সামহাউ আমার মনে হয়েছে যে আমি আরামসে করে দেবো। আমি প্রচণ্ড কনফিডেন্ট হয়ে গেছিলাম প্রথম দিনই অডিশনে, তো আমার খুব একটা কিছু অসুবিধাও হয়নি, কোনোদিনই হয়নি এখানে অসুবিধা। হ্যাঁ, আমার কয়েকটা যেগুলো কোয়ারিজ থাকে আমি সেগুলো জেনে নিই ডিরেক্টরের কাছ থেকে বা প্রডিউসারের কাছ থেকে। বাকি আমার কোনোদিনই খুব একটা কিছু টাফ বা কিছু মনে হয়নি আলাদা করে। আমার জাস্ট মনে হয়েছে এটা আমার জন্য বানানো। এই মিসম্যাচ প্রেমটা কি সত্যি সত্যি দর্শক দেখতে পাবে পর্দাতে? কি জানি, হয়তো আমি মরেও যেতে পারি, বলা যায় না। দেখা গেল গৌরব দুখানা বউ নিয়ে টানাটানি করছে, এদিকে আখি ওদিকে পাখি, মানে ঝিলিকের একদম পাখি। আমি এখনো কিন্তু এই বয়সে প্লেনের আওয়াজ শুনলে আকাশের দিকে তাকাই। যাই হোক, এবার ওটা হতে পারতো যদি আখি আর পাখি দুই বোন না হতো। দুই বোন এক ঘরে, ওটা খুব খারাপ ব্যাপার আর কি। মানে আখি কিছুতেই মানবে না? না, আমার এমনিও পছন্দ না এসব, আখিরও পছন্দ না। আখি কি মনে মনে দেবাকে ভালোবেসেছে? হ্যাঁ অবশ্যই ভালো তো বেসেছে, কিন্তু যেহেতু একটা ইনসাল্ট আসছে সবসময় ওর ওপর, যে ওই হয়তো দেবাকে ইনফ্লুয়েন্স করে এগুলো করাচ্ছে, যেটা ঝিলিককে যেহেতু একরকমভাবে ওর বস্তির লোকজন চিনতো, তো হঠাৎ করে ভাবছে যে আখিও হয়তো ওরকমই এরম টাইপের, তো দেবাকে চড়াচ্ছে, যেটা ভালো কথায় আমরা বলি। তো সেই হিসেবে আখির ওটা খুব ইনসাল্টিং লাগছে, তো আখি বলছে দরকার নেই আমার ভালোবাসা। এই যে দরকার নেই ভালোবাসা স্ট্রেট কাট। অফ স্ক্রিন কিরকম? আমি এরম স্ট্রেট কাট এবার কথা বলছি, অফ স্ক্রিন কিরকম? ওরকমই হালকা একটু দেবার মতনই আছে। মার্কা টুরে? না সেটা নয়, একটু ওয়ানা বি সুইটও একটু, সেটা একটু আছে। বাট হ্যাঁ, দেবা যেটা হচ্ছে, দেবা লোকের জন্য ভাবে, আর অর্কপ্রভা নিজেকে ছাড়া কাউকে দেখতেই পায় না। নিজেকে কি করে দেখবো বলুন তো আমাকে? আমার আয় নাই তো, তো ভার্চুয়াল হয়ে যাচ্ছে। নিজেকে ছাড়া কাউকে পায় না আশেপাশে। না, সবাইকে ফিল করতে পারি না, সবাইকে না ফিল করলে নিজেকে কি করে ফিল করবো? মানে ব্যাপারটা হচ্ছে আমি তো সবার রিফ্লেকশন আমি নিজেকে দেখতে পাই।
তো ব্যাপারটা ওইরকম। তো সবাই দুই শালিক করাকালীন কতবার রাস্তাঘাটে দুই শালিককে প্রণাম করেছো? আমি তোতলে যাচ্ছি বলতে বলতে। আমি প্রণাম করি না, বাট দেখলে ভালো লাগে। এখন দেখলে হাসি পায়, যেটা সত্যি কথা, কারণ দেখলে আমারও নন্দিনীর কথা মনে পড়ে। তো হ্যাঁ, রোজই দেখি অলমোস্ট রাস্তায় আসতে আসতে। কতবার প্রণাম? আমি নিজেকে ছাড়া কাউকে প্রণাম করি না, সেলফ রেসপেক্ট অনলি। এই সেলফ রেসপেক্ট কি করে? এই সেলফ রেসপেক্ট তো আমার জন্মগত। এটা মানে যখন আমি ফিটাস ছিলাম তখন না আমার ব্লাডের মধ্যে ওরকম জিন্স ঢুকে গেছিলো, যেটাতে আমাকে অটোমেটিক্যালি এরকম বানিয়ে দিয়েছে। তারপরে থেকে আমি এরকম হয়ে গেছি। তোমাকে যদি খুব 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 নেগেটিভ একটা চরিত্র দেওয়া হয়, তিতিক্ষাকেও যদি দেওয়া হয়, করবে? কেন করবো না, ভালোই লাগবে করতে। আমি তো ফাটিয়ে করবো, শয়তানি চরিত্র তো আমি করতেই চাই। দর্শককে কি বলবে? দর্শককে বলবো যে টিভিতে দেখতে থাকুন বা ওটিটি যে প্ল্যাটফর্মে দেখায় আমাদের, মানে লিগালি যেখানে যেখানে দেখায় সেখানে দেখতে থাকুন 5:30টার সময় সন্ধেবেলায় প্রত্যেকদিন স্টার জলসায়। আর বাকিও বলুক। দর্শকদের এটাই বলবো, ভালোবাসা দিচ্ছেন, দিতে থাকুন, আমরা হতাশ কোনোদিনই করবো না। আরও ভালো ভালো এপিসোড আসছে, আর বিয়ে নিয়ে যে কনফিউশনটা সেটা একটু থাকুক, এটা জানতে পারবো। নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে আপনাদেরকে সিটি সিনেমায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট।